আজ আমি পোহা বানাবো। চিড়েকে মারাঠিতে পোহা বলে, আমি সেই পোহা বানাবো। তো প্রথমে আমি ফ্রাই প্যানে রিফাইন অয়েল দিয়েছি 3 চামচ। তো সেই তেলটা গরম হওয়ার পরে আমি জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এই তেলে জিরে ফোড়নের পরে আমি দেব কারি পাতা। কারি পাতা দিলাম। কারি পাতাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে। ফ্লেভারটা বেরোলে তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তবে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি ভাজবো। আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে তেমন দেবেন। এরপর আমি রোস্টেড বাদামটা আগের থেকে রোস্ট করে রেখেছিলাম, সেই রোস্টেড বাদামটা আমি দিলাম। দিয়ে এবার পুরোটা ভাজবো। মোটামুটি মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এটা বানাবো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দিলাম, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দেব। দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, লবণ হলুদটা। অন্যদিকে আমি চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরাতে দিয়েছি। ভাজতে ভাজতেই আমি অন্যদিকে চিড়েটা ভেজাচ্ছিলাম। চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে ঝুরো ঝুরো ভাবটা হবে না। আমি ধুয়েই আমি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে এবারে ওইটা আমি এইটার সাথে ফ্রাই প্যানে ঢেলে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে আমি মিশিয়ে নেব। ধীরে ধীরে আমি করতে থাকবো এটা। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি লেবুর রস দেবো, 1 চামচ লেবুর রস। আর এর ভেতরে আপনি কেউ মনে করলে 1/2 চামচ চিনিও দিতে পারে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, ভালো লাগে খেতে। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব। তো আজকে এই হলো আমার পোহা। কেউ বাদাম না দিতে চাইলে বাদামের বদলে মটরশুঁটিও দিতে পারেন, মটরশুঁটি দিয়েও এটা খুব ভালো লাগে। আর ওপরে আমি এবার একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে।